শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, প্রতিদিন সকালের মতো আজকে ওই যে সকালে উঠে ঘর ঘর ধর ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে আসলাম বিছানাটা গুছাতে। আমি পুচকি উদালগুড়ি আসাম থেকে ভিডিও করি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আসো, প্লিজ বন্ধুরা, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, ফুদাও 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 তো ফুদাও, উফ উফ, ফুদাও ফুদাও, ভুক লাগিয়ে দাও, ভুক লাগিয়ে নাও, ভুক লাগিয়ে ফুদাও ফুদাও। ওয়াও তো দেখো, পাপাকে খাইয়ে অল্প খেলে তাকে আবার বিছানায় বসিয়ে আমি চা খেতে বসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যে দেখো, আমি বাটির মধ্যে চা নিয়ে এসছি। চাটা খাবো, এখন বাজে বেলা 8:30। তো চলো চাটা খেয়ে দিই। আমার যে সকালে সব কাজ হয়ে গেছে, কাজ মানে বলতে পারো বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়া এসব হয়ে গেছে। এখন শুধু রয়েছে তোমাকে কাপড়গুলো রয়েছে, কাপড় ধোয়া হয়নি, কাপড় ধুবো, কাপড় ধুয়ে স্নানটা করে রান্নাটা বসাবো, রান্নাও হয়নি। তো যেহেতু সকালে আমি এমনি তো চা খাই না, আজকে চলো চাটা খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, যেহেতু রাতে অল্প করে ভাত খেয়েছিলাম। চা খাচ্ছি, তোমার কি এখানে আছে চিড়া, কাঁচা চিড়া চিড়ে, আর তোমার কি মুড়ি বহুত দিন ধরে পরে রয়েছিল করে, খেয়ে নিই অল্প করে। আর সবার কাছে অনুরোধ রইলো, যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ছোট বোন মনে করে প্লিজ পাশে থেকো। দুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি, আমার খুব খারাপ লাগে জানো তো। এত কষ্ট করে ভিডিও করি, ভিডিওর মধ্যে যদি ভিউজ যদি না আসে ভীষণ খারাপ লাগে জানো তো। মানে দুদিন আগে যেহেতু ভিডিওতে ভালোই ভিউজ আসতো, 100 200 300 এরকম ভিউজ আসতো, কিন্তু এখন দুদিন ধরে না, মানে ভিডিওতে ভিউজ আসছে না। ভীষণ কষ্ট হয়। যারা ইউটিউবার তারা তো জানো যে একটা ভিডিও শুট করতে, এডিট করতে কত কষ্ট হয়। তো চলো আমি চাটা খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, চাটা খেয়ে পাপাকে খেলা, যেহেতু পাপা খেলা করছে, পাপা খেলা করছে যদি আমি জানছে দুদিন ধরে কাপড়গুলো রেখে দিয়েছিলাম, কাপড়গুলো ধোয়া হয়নি, সেগুলো মানে ঘর থেকে বের করে নিয়ে আসছি। আমার কাপড় নেই সেখানে, এখানে আছে শুধুমাত্র আমার ছেলের আর আমার বর্মশাইয়ের কাপড়। আর এখানে দেখো, যে পাপাকে বললাম যে মগটা নিয়ে আসার জন্য, মগটা আমাকে এনে দিল। আর একটা কথা কি, তোমরা যেখানে থেকে ভিডিও দেখো প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও। লাইক করলে মোটিভেট হই ভিডিও করার জন্য, আকর্ষণটা বাড়ে। তো এখানে দেখো, আমার কাপড় ধোয়া কিন্তু হয়ে গেছে, কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সকাল সকাল আজকে কি হয়েছে, আমার বরমশাই স্নান করতে গিয়ে কলপারে সে, আমি যেহেতু কালকে পড়ছিলাম যে এই জায়গাটায় মানে সাবান রেখে রেখে একটু পিছলা হয়েছে, সেখানেই পা পিছলা খেয়ে সেখানে পড়েছে, পড়ে পায়ে ব্যথা পেয়েছে, পা কেটে গেছে। তো যাই হোক, জানি না কেন বা এরকম হচ্ছে, দুদিন ধরে তার সাথে আমার সাথে এরকম ঘটলো। আর প্রত্যেকটা দিন কি যে মানে কি বলবো তোমাদেরকে, এত প্রবলেমে মানে ফেলছে আর কি, বলার মতো কিছুই নেই। তো তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্টে বলো, আমি তোমাদেরকে বলবো, শেয়ার করবো তোমাদের সাথে আমার মনের দুঃখগুলো। তো দেখো, এই যে বাসনগুলো, সরি কাপড়গুলো ধুয়ে ডেস্কে ছিল, হাঁড়িটা ছিল, হাঁড়িটা দেওয়া হয়নি সকালে, যেহেতু ঠান্ডা ভাত ছিল। ঠান্ডা ভাত এখন গরুকে দিয়ে, গরু ছাগলকে দিয়ে আমি যে হাঁড়িটা ধুয়ে জলটা নিয়ে আসি, যেহেতু রান্নাটা বসাতে লাগবে তার জন্য জলটা নিয়ে এসে এখন আমি স্নানটা করে নেব। স্নান করে পাপাকে স্নান করিয়ে খাইয়ে তারপর কিন্তু আমি মানে রান্নাটা বসাবো। আর সকালে করেছিল চা, চাটা আজকে আমার শাশুড়ি মা করেছিল। আমি অল্প আজকে চা খেলাম, মুড়ি, চিড়া, একটা বিস্কুট দিয়ে। খেতে এরকম একটা পাইনি, তো রান্না করতে করতে অল্প দেরি হবে। হ্যাঁ, বিস্কুট দুধ দিছে, এদিকে খাইছো না? আর মুড়ি কিনে বসছো? হ্যাঁ,
তো বালিশটা আনো, ঘুমাইবা। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। কি নমুনা। আর এখানে দেখো যে পাপাকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করে। আর এখন বাজে বেলা 12টা, সবাইকে জানাই গুড আফটারনুন। তো চলো রান্নাটা ছটফট করে সেরে ফেলি। আর যেহেতু প্রচুর দেরি হয়ে গেছে, রান্নাটা আগে করতে হবে ছটফট করে। শাশুড়ি মার নাকি খিদে পেয়েছে বহুত, তার জন্য চলো রান্নাটা করি। আর আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে স্কিপ না করে। তো আমার সাথে থাকো প্লিজ। ভিডিওটা সবার কাছে অনুরোধ রইল যে ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর আজকে রান্না করছি তোমার গিয়ে আলু আগে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে। তো আলু আর সয়াবিন বানিয়েছি। আর তোমার গিয়ে সাজনা, আরো গিয়ে আলু, বেগুন, আর তোমার গিয়ে লাউয়ের ডাঁটা এই দিয়ে একটা চচ্চড়ি করছি। তো দেখো এই যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আর সবজিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। 2টো লঙ্কা বেটে দিয়েছি পাটায়, মানে শিলবাটায়। আর 3টে লঙ্কা কাঁচা লঙ্কা না চেড়ে দিয়ে এমনি রেখে দিয়েছি, যেহেতু আমার শাশুড়িমা যদি খায় তাহলে খাবে, না হলে তো নাই। আর চচ্চড়াটার মধ্যে অল্প জাল দিয়েছি, মানে চচ্চড়ার মধ্যে যদি জালটা না দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। প্রায় 2টো বাজে এখন। আমার রান্না হয়ে গেছিল তোমাকে 1টার দিকেই। তো রান্না হলে কি হবে, যেহেতু ভীষণ গরম গরম খাওয়া যায় না। তো যে ঠান্ডা হয়েছে সব কিছু, এখন ভাতটা খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই এসে ভাত খেয়ে চলে গেছে, সে গেছে ঢেকে দিলে মাল আনার জন্য দোকানে। সেই যে আমার ছেলে উঠে পড়েছিল, রান্নাটাও হয়নি, সে উঠে পড়েছিল, তাকে নিয়ে রান্নাটা করেছি। তো চলো ভাতটা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর জানো তো মানে বিকেলটা হতে আমার ছেলের একটা কি জেদ ওঠে, সে দোকানে যাবে, দোকানে গিয়ে খাবে সেটা এটা। তো এই নিয়ে কান্না করছিল, আমি তাকে নিয়ে খেলাও করছিলাম। আর তোমার কি এই যে কাপড়গুলো, যেহেতু দিনটা মেঘলা মেঘলা করে এসছে, কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে রেখে দেবো, কালকে ভাঁজ করবো। আজকে কাপড় ভাঁজ করবো না। আর এই যে এখানে দেখো আমার বাবা এত দুষ্টুমি করে কি বলবো, আর বল নিয়ে লেগে পড়েছে এখন, সে বল খেলবে বলে। তো চলো সে বল খেলুক। আর আমি এখন কিন্তু যেহেতু তোমার গিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, বাসনগুলো না ধোয়া হয়নি। খাওয়ার পর বাবাকে নিয়ে শুয়েছিলাম, শুয়ে কিছু ভিডিও এডিট করে রাখছিলাম। না হলে কি হয়, রাতের জন্য মানে রেখে দিই, তাহলে কিন্তু প্রচুর রাত হয়ে যায় একটা ভিডিও এডিট করতে করতে। আর রাত হয়ে গেলে ঘুমটাও কম হয়, আর সারাটা দিন কিরকম যেন একটা নেশা নেশা ভাব থাকে শরীরের মধ্যে। তো ভিডিও আমার এডিট করা সম্পূর্ণ হয়নি। আর তথাপি আর পাপাকে যদি কেউ রাখে মানে বিকেলবেলা, তাহলে কিন্তু আমার ভিডিও কিন্তু আমি বিকেলে এডিট করে মানে রাখতে পারি। তো যেহেতু পাপাকে রাখার মতো কেউ থাকে না, তার ঠাম্মিও তো সবসময় মানে রাখতে পারে না, এটা সেটা করে, তার জন্য কিন্তু আর এডিট করা হয়নি। তো যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। এই যে এটা কি বলে, এটা নামটা জানি না। কেক নিয়ে এসছে, আর একটা মিষ্টি নিয়ে এসেছিল। পাপাটা দাও। এই যে পাপার জন্য চকলেট, বিস্কিট, যে আমি বলেছিলাম আচার নিয়ে আসতে, যেহেতু আমি একা খাই তার জন্য আচারটা ছোট নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর এখন বাজে রাত 8:30। তোমাদের দাদাভাই এসে গেছে, বাবা নিয়ে আসছে না। তো চলো দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে।